ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল। আর সেই খেলাটি যদি হয় ফুটবল, তাহলে দর্শক এবং খেলোয়াড়দের সকলেই পরিপূর্ণ হয় মনোবল। ঠিক তেমনি এই মনোবলকে পরিপূর্ণ করার জন্য যুব সমাজকে নেশামুক্ত এবং খেলার প্রতি আগ্রহ তৈরি করার লক্ষ্যেই কাজিরচর যুব সমাজের উদ্যোগে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, যেখানে থাকবে প্রথম পুরস্কার মোটর সাইকেল এবং সেকেন্ড পুরস্কার থাকবে ওয়ালটন ফ্রিজ। আর এই কাজিরচর বিস্তীর্ণ ফসলি জমিতে কেন এবং কী কারণে এরকম বিশাল আয়োজনে ফুটবল খেলার হয়েছে প্রয়োজন, আমি একটু আপনার কাছে জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কাদিরচর যুব সমাজ, আমরা প্রায় 100 লোকের মতন যুব সমাজ উদ্যোগ নিয়েছি। সবাই যেন মাদক ছেড়ে খেলার দিকে নেশা দেয়। আর এটি হচ্ছে আমার ফসলি জমি আমরা সবার কাছ থেকে, আমাদের জমি সবার কাছ থেকে বই জানিয়েছি যে মাদক যেন না খায়, খেলাতে যেন চলে আসে। একটা মাঠটা যদি আমরা রাখতে পারি তাইলে মানুষ মাদকে যাবে না, খেলায় চলে আসবে। অর্থাৎ মাদক মুক্ত সমাজ গড়ি, সুস্থ সুন্দর জীবন গড়ি, এই লক্ষ্যে এবং মাদক মুক্ত এবং শিক্ষার পরিবেশ আমাদের মাঝে হোক যুক্ত। কারণ শিক্ষার কোনো বিকল্প এখন আবিষ্কার হয় নাই, আর শিক্ষা ছাড়া জীবনে উন্নত করার সুযোগও নাই। আর এই বিস্তীর্ণ এই বিশাল যে কাজিরচর অঞ্চলে ফসলি জমি রয়েছে, তারই এক কোণে অর্থাৎ কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পূর্ব পাশে এই আয়োজনটি করা হয়েছে। আজ 24 জানুয়ারি 2026 সাল রোজ শনিবার বিকালবেলায় এখানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই ফুটবল খেলাটি অনুষ্ঠিত হবে। এখানে প্রধান অতিথি হিসেবে কে থাকবে? সভাপতি থাকবেন জনাব আলহাজ ওসমান মিদা, সিআইপি, বিশিষ্ট সমাজসেবক, দানবীর, লাখপুর, শিমুলিয়া। প্রধান অতিথি থাকবেন জনাব একেএম সায়েম আলী পাঠান, আমাদের এই ছোটো ভাই গ্রামের অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট। উদ্বোধন করবেন জনাব আব্দুল আল মামুন, সাবেক প্রেসিডেন্ট সদস্য, নরসিংদী চেম্বার অফ কমার্স। উপদেষ্টায় থাকবেন মোহাম্মদ নাজমুল হোসেন প্যারট, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মুগদা থানা, ঢাকা মহানগর। প্রধান পৃষ্ঠপোষক থাকবেন মোহাম্মদ রফিকুল ইসলাম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা ও আইনজীবী, বিষয় সম্পাদক, ছাত্র কেন্দ্রীয় সংসদ। পৃষ্ঠপোষক থাকবেন মোহাম্মদ জহিরুল ইসলাম বুয়া শামীম, সাবেক জননেতা ও ইটালি প্রবাসী। আমরা ইতালি প্রবাসী। আর এই খেলায় যদি আপনারা আসেন তাহলে এই কর্তৃপক্ষ হবে খুশি। আর আসেন যাই একটু দেখাই কি রয়েছে পুরস্কার, বা কোন দল বা কোন টিম করবে তাদের সেই কাঙ্ক্ষিত আবিষ্কার। আপনারা এই মাঠটি দেখতেছেন কি বিশাল পরিসরে সাজানো হয়েছে। এখানে হাজার হাজার দর্শকের উপস্থিতি হবে এবং যথেষ্ট পরিমাণ তাদের স্বেচ্ছাসেবকও রয়েছে। এবং যারা বর্তমানে খেলাধুলায় অংশগ্রহণ করে এবং দেখার জন্য আসে, তারা ব্যক্তিগতভাবেই নিরাপত্তার ক্ষেত্রে কাজ করে, অর্থাৎ ভদ্রভাবেই খেলা দেখার জন্য মনস্তান্ত্রিক চিন্তা নিয়ে আসে। আর এখানে যেহেতু বিস্তীর্ণ জমি, সেই জমিতেও নারী এবং পুরুষ সম্মিলিত এই খেলাটি আয়োজন করা হয়েছে। প্রথম পুরস্কার রয়েছে 100 সিসি মোটর সাইকেল এবং রয়েছে ফ্রিজ। এবং এই কাজিরচর অঞ্চলের যুব সমাজের উদ্যোগে সুদীর্ঘদিন যাবৎ পরিকল্পনার ভিত্তিতে এই খেলাটি আজকে ফাইনাল করাতে যাচ্ছে। তাই আপনাদের আসার এবং দাওয়াত রইল এই মাঠে। স্থানটি হচ্ছে দুলালপুর ইউনিয়নের কাজিরচর নামক স্থানে। আপনারা যদি দুলালপুর বাজার থেকে চরসিন্দুর যাওয়ার যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তা ধরে যদি আপনারা এগোতে থাকেন, আসলেই আপনারা এই মাঠের মাঝখানেই এই বিশাল আয়োজন আপনাদের চোখে পড়বে। এবং আপনারা যারা ফুটবল প্রেমী রয়েছেন, বিশেষ করে ফুটবল খেলার আকর্ষণ রয়েছে, তাদের জন্য আজকের এই খেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই খেলাটিতে একটি বিশেষ যে আকর্ষণ হচ্ছে সেটা হচ্ছে নারী রেফারি থাকবে, যিনি এই নারী রেফারির খেলা দেখার জন্য আপনারা আসতে পারেন, ঠিক না? উদ্বোধক থাকবে আমাদের খেলাতে, নারী লেফি থাকবে ফিফা, এবং নৃত্য থাকবে, উদ্বোধন নৃত্য থাকবে। অর্থাৎ এখানে মানে সুস্থ ধারার সংস্কৃতির মাধ্যমেই এখানে খেলা শুরু হবে। আর মাঠটিও বর্তমানে খুব সুন্দর পরিসরে সাজানো হয়েছে। আর এই মাঠে যেহেতু আজকের এই খেলায় কোন কোন দল অংশগ্রহণ করবে? আজকের খেলায় অংশগ্রহণ মাধবদী দিনালাভি এন্টারপ্রাইজ, হরণকলা প্রজন্ম একাদশ ফুটবল, দুটি দলেই। আমরা খেলাটি প্রথম করছি 8 টিমে খেলা দিচ্ছি। 8 টিমে থেকে আমাদের 4 টিম হয়েছে। 4 টিম থেকে আমরা 2 টিমে থেকে ফাইনালে গেছে মাধবদী দিনালাভি এন্টারপ্রাইজ বনাম হরণকলা প্রজন্ম একাদশ। আমি খেলার সভাপতি এবং আমার ভাই, চাচাতো ভাই জাহাঙ্গীর হোসেন বাদল, উনি ক্রীড়া সম্পাদক। এখানে সবাই উপস্থিত আছেন। সমাজের কাজিরচর যুব সমাজের
সবাই উপস্থিত আছেন। কাজী যুব সমাজে সবাই আমাদেরকে হেল্প করছে এই খেলাটি দেওয়ার জন্য, এবং আমরা চাই প্রতি বছর আমরা এই খেলাটা দিব, প্রতি বছর দিব। আপনাদের জন্য আমরা দোয়া করবেন। আর আমাদের এখানে যে দর্শক হয় 15-20 হাজার দর্শক হয়, ইনশাল্লাহ আজকে আরও বেশি হবে। আমরা প্রতি বছর এই খেলাটা দিয়ে যাব। ওকে, ধন্যবাদ। যেহেতু ফুটবল খেলা, তো আপনাদের অবশ্যই আসবেন এই খেলাতে, কাজীশ্বর এই স্থানে। শামীম ব্যাপারী, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আশা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।